হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব। আমি তার আগে বলে রাখি ফ্রেন্ড, আজকে কিন্তু নিউ মুন, তাই না? এবং নিউ মুনের এফেক্ট কিন্তু টুইন ফ্লেম জার্নিতে অবশ্যই পড়বে, তাই না? এবং এই নিউ মুন অনেক এনার্জি শিফট হয়েছে তোমাদের মধ্যে, ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে। সব থেকে বেশি কিন্তু ফেমিনাইনের মধ্যে এনার্জি শিফট হয়েছে এবং তুমি ফেমিনাইন অনেকটা হয়তো রিয়েলাইজ করতে পারছো যে তুমি ক্রেভিং এনার্জি থেকে তুমি বেরিয়ে গেছো। একটা যেন শান্তি, একটা যেন খুশি ভেতর থেকে ফিল হচ্ছে তোমার মধ্যে। কিন্তু একটা হয়তো শক্তি, একটা মনে হচ্ছে যে ভেতরে কোনো শক্তি আমার জেগে গেছে। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে একটা যেন আস্থা বেড়ে গেছে, মেডিটেশান করছো, ইনার ওয়ার্ক করছো, সবই যেন মন লাগছে এবং একটা যেন শান্তি তোমার ফিল করাচ্ছে। মাস্কুলাইনের প্রতি কোনো ইন্টারেস্ট তোমার নেই, এরকম তোমার মনে হচ্ছে। এবং হচ্ছে এই সময় তোমার থিঙ্কিংগুলোর উপরেও তুমি কিন্তু একটু নজর দিবে ফ্রেন্ড, বা তুমি কিন্তু দিন রাত কোনো একটা বিষয় নিয়ে পজিটিভ থিঙ্কিং করে যাচ্ছ, নেগেটিভ থিঙ্কিংটা কমে গেছে তোমার মাইন্ডে। এবং হচ্ছে তোমার সবসময়ের জন্য মনে হচ্ছে যে আমি সবসময় চুপচাপই থাকতে আমার ভালো লাগছে, আমি সবসময় একা থাকি, বা হচ্ছে আমার কাউকে দরকার নেই, আমার ঈশ্বর আল্লাহই যথেষ্ট, আমি নিজের মতো করে একার মতো থাকি, বেশি কথা বলতে ভালো লাগছে না এবং কারোর সঙ্গে মেলামেশাও ভালো লাগছে না, নিজেকে একা রাখতে তোমার ইচ্ছে হচ্ছে। এবং হচ্ছে তুমি মাস্কুলাইনকে হয়তো ম্যানিফেস্ট করছো, বা হচ্ছে তুমি পারলেও এই নিউ মুনে মাস্কুলাইনকে ম্যানিফেস্ট করতে পারো। দেখো, মাস্কুলাইন হচ্ছে কেউ নয়, সে হচ্ছে তোমার সোলের আধা পার্ট। তো তাকে তুমি ম্যানিফেস্ট ডাইরেক্ট করতে পারো না, কিন্তু তার এনার্জিকে বা হচ্ছে তার চিন্তাভাবনাকে, তার যে গ্রোথ হোক জীবনে, তার কেরিয়ারে, সেইগুলো তুমি ম্যানিফেস্ট করতে পারো। ঠিক আছে? যে এইভাবে যে হয়তো মাস্কুলাইন যে তার মন মস্তিষ্কে বদল আসুক, ভালো কিছু ঘটুক, এই জিনিসটা ম্যানিফেস্ট করতে পারো। কিন্তু ওই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হবে, সেই ব্যক্তি তোমার কাছে আসবে, এইটা ম্যানিফেস্ট করবে না, কারণ সে হচ্ছে স্বয়ং তুমি নিজে, তাই না? তাই তুমি নিজের জন্যও ম্যানিফেস্ট করতে পারো এবং তোমার মাস্কুলাইনের জন্যও ম্যানিফেস্ট তুমি করতে পারো তোমার লাইফ রিলেটেড বিষয়গুলোর উপর। চিন্তা ভাবনা, শান্তি, খুশি, কেরিয়ার, জব, বিজনেস, যা কিছু, এই জিনিসগুলো ম্যানিফেস্ট করতে পারো তোমার জন্য, তোমার মাস্কুলাইনের জন্য। ঠিক আছে? এবং হচ্ছে এই সময় তোমার ইনটিউশন পাওয়ার অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে বা স্ট্রং হয়ে যাবে আরও। এবং ভেতর থেকে আত্মজ্ঞান, এই দুনিয়া সম্পর্কে, নিজের সম্পর্কে তুমি হয়তো অনেক বিষয়গুলো বুঝতে পারবে, জার্নি রিলেটেড অনেকটা এক্সপিরিয়েন্স তোমার ফিল হবে, বা ভেতর থেকে তুমি অনেক কিছু মেসেজ তুমি পেয়ে যাবে যে হয়তো এই বিষয়টা আমার জানা ছিল না, বা এই বিষয়টা আজকে আমি জানলাম, এটা আমি শিখলাম, এর নেক্সট আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো আমার রাইট নয়, এটা আমার হয়তো রং কোনো ডিসিশান, বা এটা আমি ঠিক করছি না, এই যে বিষয়গুলো তোমার ভেতর থেকে কিন্তু অটোমেটিক্যালি হবে, এ মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে কিন্তু। এবং তোমরা অনেকেই এই যে কর্মার পোর্টাল একটা চলছে, মানে 8 পোর্টাল, এই পোর্টালের পর কিন্তু ফ্রেন্ড তোমরা অনেকের এনার্জি কিন্তু অনেক বদল দেখবে। কারণ হচ্ছে একটা কী বলতো, যারা প্রাইমারি স্টেজে আছো, তোমরা ইনার ওয়ার্ক যারা খুবভাবে করছো না ফ্রেন্ড, তোমরা মিডিল স্টেজে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছ, মানে একটা তোমার বদল চলে আসবে এই কর্মার পোর্টালের পর। এই যে নিউ মুন, যে এনার্জিগুলো শিফট তোমার ভেতরে হচ্ছে, একটা ব্যালেন্স, একটা শান্তি ফিল করাচ্ছে, তো শিওর থাকো তোমার কিন্তু ট্রান্সফার হচ্ছে। তুমি প্রাইমারি স্টেজ থেকে মিডিলে চলে যাচ্ছ, এবং যারা মিডিলে আছো তোমরা আপারে চলে যাচ্ছ। আপারের পর তো আর কিছু নেই, আপারে যাওয়া মানে একদম পুরোপুরি আওয়েকেনিং হওয়া। এই জায়গা কিন্তু তোমাদের বদল আসবে এই কর্মার পোর্টালের সঙ্গে এই নিউ মুনের পর। তার জন্যে তোমাকে কিন্তু এই যে একটা সাইলেন্স থাকা এবং হচ্ছে শান্তি ফিল হওয়া, কি থিঙ্কিংগুলো পজিটিভ হচ্ছে, ভেতরে আত্মজ্ঞান জানতে পারছো, মাস্কুলাইনের প্রতি কোনো রকম ক্রেভিং নেই, এই যে বিষয়গুলো, এইগুলো তোমার এনার্জি বদল করা হচ্ছে ফ্রেন্ড। এবং তুমি কিন্তু সেটা ভালো করে রিয়েলাইজও করতে পারছো যে হ্যাঁ, আমার ভেতরে কিন্তু একটা জগৎ যে আছে, সেটা তুমি খুব ভালো করে এতদিন হয়তো তুমি বুঝতে চাওনি, কি বুঝতে পারোনি যে হ্যাঁ, আমার ভেতরেও একটা বড় জগৎ আছে, যেটার সঙ্গে কানেক্ট কোনো দিন হওনি। যা কিছু তোমার মস্তিষ্ক বলেছে, বা হয়তো তুমি দেখেছো আশপাশের মানুষজন, যা কিছুতে সবে যেন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এই অনুযায়ী জীবনটাকে কাটাচ্ছি, বা সেই অনুযায়ী আমি লাইফে এগিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরে যে জগৎ, সেটা কোনোদিন জানার চেষ্টা করোনি। এই যে
তোমার আত্মজ্ঞান যখন বাড়বে তখন এই ভেতরের জগতের সঙ্গে তুমি অ্যাটাচ হয়ে যাবে, বা জগৎ নিয়ে তুমি কিন্তু একটা বিজি থাকবে যে আমি সাইলেন্সে থাকি, আমি নিজের মধ্যে থাকি, আমার ভেতরে কোন কোন এনার্জি কী হচ্ছে না হচ্ছে, এই যে জিনিসগুলোকে তোমার ইন্টারেস্ট বেড়ে যাবে, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি, তোমার হচ্ছে স্পিরিচুয়াল যে রাস্তা, এই যে তোমার জার্নির প্রতি একটা প্রেম ভালোবাসা বেড়ে যাবে। ক্রেভিংটা তোমার কিন্তু থাকবে না, এই যে নিউ মুনে এনার্জি এমন শিফট হচ্ছে। এবং একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে সব বিষয় ওভারফ্লো হওয়া মানে হচ্ছে কি, এমন একটা এনার্জি তোমার মধ্যে শিফট হচ্ছে না ফ্রেন্ড, যে তুমি একটা আনকন্ডিশনালিভাবে অতিরিক্তভাবে প্রোভাইড, মানে যা কিছুতে কন্ট্রোল থাকবে না, যে কোনো বিষয়কে তুমি ভালোবাসছো তো সেটা একদম প্রাণ খুলে ভালোবেসে যাচ্ছ, হয়তো সেটা নেগেটিভও হতে পারে, মানে যেটা একটা বাউন্ডারি ভেঙে চলে যাবে, এইরকম যে আনকন্ডিশনাল যেটা হবে সেটা একটা হয় না বন্যার যেমন বইতে থাকে, তোমার জন্য সেই জিনিসটা যখন তুমি কথা বলছো তো একদম কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ, নেই তো চুপ, এরকম তুমি কাউকে কোনো বিষয় টপিকে বলছো তো তুমি বলেই যাচ্ছ, হুঁশ থাকছে না। এই বিষয়টা কিন্তু ফেমিনাইন তোমার সঙ্গে হবে, মাস্কুলাইনের সঙ্গে অবশ্যই হবে, কিন্তু ফেমিনাইনের সঙ্গে সব থেকে বেশি হবে, কারণ এই যে নিউ মুন এটা কিন্তু লিওর উপরে, মাস্কুলাইনের উপরে কিন্তু থাকছে। তার মানে মাস্কুলাইনের এনার্জি, যারা মাস্কুলাইন এনার্জিতে রয়েছে তোমাদের উপরে একটু কিন্তু হেভি ফিল করাবে, কিন্তু ফেমিনাইন পুরোপুরি একদম ফ্রি হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমরা ইনার ওয়ার্ক করে যাও, মন তোমাদের লেগেছে অনেকটা ইনার ওয়ার্কে, তোমরা কিন্তু ধীরে ধীরে আরও এগিয়ে যাও, কারণ এই নিউ মুন তোমাকে অনেক বেশি এই যে টুইন ফ্লেম জার্নিতে প্রচুরভাবে হেল্প করছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তবে এই নিউ মুন কিন্তু তোমার জন্য বেশ পজিটিভ। আমি তারপর দেখব যে নিউ মুনে ফেমিনাইন এবং মাস্কুলাইনের মন মস্তিষ্কে কতটা বদল আনলো, যেহেতু তোমাদের একটা স্টেজের বদল আসছে। এবং তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে টুইন ফ্লেম জার্নি কমপ্লিট হতে 8টা স্টেজ কমপ্লিট করতে হয়, মানে 8টা স্টেজ রয়েছে তোমাদের। সেই যে স্টেজগুলো 8টার মধ্যে যে একটার পর একটা স্টেজ যেমন চেঞ্জ হচ্ছে হবেও, তেমনি প্রাইমারি থেকে মিডিল থেকে আপারে এই চেঞ্জটাও কিন্তু হয়ে যাচ্ছে, সেই স্টেজেও চেঞ্জ হচ্ছে এবং সঙ্গে এই স্টেজটাও তুমি কিন্তু বদলে যাচ্ছে, মানে তোমার এনার্জির কিন্তু একটা ইমপ্রুভ হচ্ছে। এবং হচ্ছে এই রকম কিন্তু নিউ মুন তোমাদের মধ্যে এনার্জি একটা বদল বা মন মস্তিষ্কে নিয়ে এসেছে। এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমাকে একজন প্রশ্ন করেছ, মিডল স্টেজে রিইউনিয়ন হলে আবার কি সেপারেশন হতে পারে? মিডল স্টেজে, প্রাইমারি স্টেজে, আপার স্টেজে, সব স্টেজে সেপারেশন হবে ফ্রেন্ড। সেপারেশন তখনই হবে যখনই তোমার মাস্কুলাইন ফেমিনাইন দুজনে একই এনার্জিতে থাকবে না, এটুকু তুমি শিওর থাকো। হয়তো দেখবে, লক্ষ্য করে ফ্রেন্ড, তোমাকে আমি জাস্ট একটা ডেমো দিয়ে বোঝাই সেপারেশনটা কখন হয়, কিভাবে হয়। ধরে নাও তুমি হচ্ছে ফেমিনাইন, তোমার ধরো মাস্কুলাইন এই ব্যক্তি, হ্যাঁ না, এই ব্যক্তি মাস্কুলাইন, একটা কোনো কাণ্ড ঘটিয়ে দিয়েছে, তার ফলে ঝগড়া হয়। এই কাণ্ড ঘটার আগে তোমার ইনটিউশন পাওয়ার এত স্ট্রং থাকে যে তোমার মস্তিষ্কে ঘুরতে থাকে বিষয়টা নিয়ে, নেগেটিভ চিন্তা ভাবনা অটোমেটিক্যালি তোমার মাইন্ডে চলে আসবে। এই যে নেগেটিভ চিন্তাভাবনা এই ব্যক্তিকে নিয়ে হতে থাকবে, যে হ্যাঁ এই হয়তো কোনো থার্ড পার্টি যদি থাকে তোমাদের সম্পর্কে, ধরে নাও কোনো থার্ড পার্টি রয়েছে কি আদার্স কোনো ইস্যু, সেটা নিয়ে তোমার মস্তিষ্কে বারবার থিঙ্কিং হতে থাকবে। এই যে থিঙ্কিং অটোমেটিক্যালি হবে, তুমি মাস্কুলাইনের সঙ্গে কন্ট্যাক্টে থাকা সত্ত্বেও এই থিঙ্কিংকে তুমি রোধ করতে পারবে না। এই থিঙ্কিং যখনই শুরু হবে তুমি শিওর থাকো 4 থেকে 5 দিনের মাথায় সেপারেশন হয়ে যাবে। ওই থিঙ্কিং আসা মানেই তুমি ধরে নিও একটা কোনো চেন, অদৃশ্য চেন তোমাকে কিন্তু তোমার মাস্কুলাইন এবং ফেমিনাইন উভয় সোলে পুরো কভার করছে, ধীরে ধীরে কভার করছে। যখনই থিঙ্কিংটা হবে তুমি শিওর থাকো যে কিছু তো বিপদ ঘটবেই। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, আমার জার্নিতে কতবার সেপারেশান হয়েছে আমি সংখ্যা হারিয়ে ফেলেছি ফ্রেন্ড, কারণ আমি বুঝতাম না। পরের দিকে বিষয়টা যখন আমার অভিজ্ঞতা হলো তখন সেপারেশান অটোমেটিক, মানে সেপারেশান আর হলো না, এখন চাইলেও সেপারেশান হয় না, মানে এই রকম বিষয়টা। এবার দেখো ফ্রেন্ড, অদৃশ্য, ধরে নাও যে অদৃশ্য কোনো চেন তোমার দুজনকে কভার করছে, যখনই সেই চেনটি কভার হয়ে যাবে পুরোপুরিভাবে মাস্কুলাইন ফেমিনাইনকে, তখনই দুজন আলাদা হয়ে যাবে। আর এইটা কভার হতে মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগে। একটা কোনো যদি ইস্যু তোমার মাথায় ঢুকে যায়, ওইটা এমন থিঙ্কিং হতে থাকবে, ওটিকে তুমি কোনোভাবেই
একদম কন্ট্রোল করতে পারবে না। ও অটোমেটিক্যালি তোমার মস্তিষ্কে কিন্তু নেগেটিভ থিঙ্কিং জোগাড় করে দেবে। এই ব্যক্তি অতীতে কি করেছিল, কি বলেছিল, কবে কি করেছিল না করেছিল, প্রত্যেকটা বিষয়কে নিয়ে এসে শুধু কেবলমাত্র দিন রাত তোমাকে ডিপ্রেস ফিল করাবে আর নেগেটিভ থিঙ্কিং তোমাকে একদম জিয়ে রাখবে। তারপর সেপারেশান, তার মানেটা কি, এনার্জি তোমার ডাউন হয়ে যাচ্ছে, তুমি লো এনার্জিতে চলে যাচ্ছে। যখনই নেগেটিভ থিঙ্কিং হওয়া মানে ধরে নাও তুমি লো এনার্জিতে চলে যাচ্ছ, এই ব্যক্তিও লো এনার্জিতে চলে যাচ্ছে। আর লো এনার্জিতে এলেই এই জার্নির একটাই সমস্যা, লো এনার্জি হলেই সেপারেশন হয়ে যাবে। তার জন্য ফেমিনাইনকে সবসময় পজিটিভ থাকতে হয়, ওয়াননেস মানসিকতায় থাকতে হয়। কি কথা বললাম বুঝতে পারলে? এইভাবে কিন্তু সেপারেশন হয়। যখনই তোমাদের দেখবে যে এই ধরনের থিঙ্কিং অটোমেটিক্যালি হচ্ছে, রোধ করতে পারছো না, তুমি মেডিটেশান বেশিরভাগ টাইমটা বাড়িয়ে দাও, যে তুমি মেডিটেশান করো, চেষ্টা করো মেডিটেশান করার। রোধ করা মুশকিল, কারণ এই যে সেপারেশন সবটাই কিন্তু ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত, ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। এই সেপারেশন কখন হবে, কখন রিউনিয়ন হবে, সবটা নিয়ন্ত্রিত, আর সবটা একদম সিলেক্ট করা, তাই না? তবে চেষ্টা করো, তোমার ইনার ওয়ার্ক কি পারে, ওটাই পারে যে সব কিছু ঠিক করতে। তোমাকে নিজের সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে হবে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে যেতে হবে, তবে এই থিঙ্কিং থেকে মুক্তি পেয়ে যাবে, দেখবে সেপারেশন আর হবে না। ঠিক আছে, কারণ এই মাস্কুলানকে বোঝাতে পারবে না, তুমি কিছুই বোঝাতে পারবে না, ওর মস্তিষ্কে এত পরিমাণ নেগেটিভ থাকবে, বা তোমাকেও সে কিছু বোঝাতে পারবে না, এত পরিমাণ বিষয়গুলো মস্তিষ্কের ভেতরে হাবি হয়ে থাকবে। তো মিডল স্টেজে কিন্তু সেপারেশন অবশ্যই হয়, আর সেপারেশন হওয়ার আগে এই বিষয়টা হয়, তোমরা মাথায় রাখো। ঠিক আছে, এবার তুমি আমাকে প্রশ্ন করেছো যে হচ্ছে লাস্ট পর্যন্ত এটা কি ঠিক হয়ে যায়? অবশ্যই, সেপারেশন মানেই দুজনকে কিছু শেখা, দুজনে হাই ভাইব্রেশনে উঠলেই আবার দুজনে অ্যাটাচ হয়ে যাবে। সে থার্ড পার্টিতে থাকলেও সেখানে ছেড়ে দিয়ে চলে আসবে, এত ক্রেভিং হবে সে থাকতে পারবে না, সে অবশ্যই যে কোনো উপায়ে তোমার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তুমি শুধু তোমার কাজ, তোমার এনার্জিটাকে হাই ভাইব্রেশনে রাখা, সেলফ লাভে রাখা, পজিটিভ রাখা। সেলফ লাভে যখন তুমি থাকবে, পজিটিভ থাকবে, ইনার ওয়ার্ক করে যাবে, সেপারেশন হবে না, আর তখনই তুমি হচ্ছে আপার স্টেজে কিন্তু পৌঁছে যাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ড, তো এইভাবে কিন্তু লাস্ট পর্যন্ত এর কিছু হয় না। তুমি একটাই সোল, তোমার দুজন আলাদা বডিতে রয়েছে, এর শেষ নেই, সোলের কোনো দিন শেষ নেই, এ ধ্বংস করা যায় না, নষ্ট করা যায় না। বডিতে রয়েছে, দুজনকে শিখতে হবে, আলাদা হয়ে যাচ্ছ, আবার এক হয়ে যাবে, শিখে গেলে আবার এক হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে তো? তোমার দুজনের মাঝে কেউ নেই, একটা বডি একটা সোলের মাঝে কিছু থাকে না, কোনো ডিস্টেন্সই নেই। তারপর একটা সোলের ভেতরে আবার কেউ ব্যক্তি থাকতে পারে নাকি? কেউ বেশি সময় থাকতে পারবে না। তার জন্য তুমি নিশ্চিন্তে থাকো, এই জার্নির উপর আস্থা রাখো ফ্রেন্ড। সবসময় আমি তোমাদেরকে বলি যে তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, জার্নির উপর আস্থা রাখো, দেখবে অবশ্যই সবার তোমাকে কমপ্লিট করানো হবে এবং শেখানো হবে। সব কিছু তোমার ডেস্টিনি অনুযায়ী ফ্রেন্ড, সব কিছু ডেস্টিনি অনুযায়ী। তোমাকে ট্রিগার না দিলে তুমি শিখবে না, তোমাকে ঘা না দিলে তুমি এক্সামের জন্য না খাটলে বা এক্সাম না এলে তুমি পড়াশোনাতে জোর দিবে না, জাস্ট এরকম। ঠিক আছে, এই ট্রিগারগুলো তোমাকে শেখানোর জন্য আছে। এবং তারপরেও কি হচ্ছে প্রবলেম আসতে পারে, সেটাই বলেছে, যদি সেপারেশনটা মিটিয়ে যায় তারপরেও কি প্রবলেম আসতে? প্রবলেম সবসময় থাকবে, লাইফ টাইম জুড়ে পৃথিবীতে তোমার দুজন যতদিন একসাথে থাকবে, কি তুমি পৃথিবী থেকে তোমরা সবাই কমপ্লিট করে যদি চলেও যাও তারপরেও প্রবলেম থাকবে। মানে কি, এই জার্নি কমপ্লিট বলে কিছু নেই, মানে জার্নি অ্যাওয়েকেনিং হয়ে যাওয়া, মানে তুমি জার্নিটা বিষয়ে জেনে যাওয়া, তুমি সোল পারপাস পেয়ে গেলে, তারপরও কিন্তু দুজনের সমস্যা চলবে, কারণ তোমরা শিখতে থাকবে লাইফ টাইম জুড়ে। কী কথা বললাম বুঝতে পারলে? সেপারেশনটা কিন্তু সম্ভাবনা কমে যাবে, কারণ কি দুজনে যখন সোল পারপাস পেয়ে যাবে, লাইফ পারপাস পেয়ে যাবে, সেখানে বিজি হয়ে যাবে, তোমাদের এনার্জি অনেকটা হাই হয়ে যাবে, তোমরা অ্যাওয়েকেনিং হয়ে যাও, তখন কিন্তু সেপারেশনের চান্সটা কমে যায়। যদিও হয় 1-2 দিন থাকার পর তুমিও সমঝদার হয়ে যাবে যে হ্যাঁ আমার কি করা উচিত, ওই ব্যক্তিও সমঝদার হয়ে যাবে, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। সেপারেশন যেটা হবে 1-2 দিনের জন্য, 1-1.5 ঘন্টার জন্য। যদি সেপারেশন হয় সেটা বেশি সময় নয়, সেও চাইবে না তুমি দূরে যাও, তুমিও চাইবে না সে দূরে যাক। সে যেতে চাইলে তুমি আটকে রাখবে, আর তুমি যেতে চাইলে সে আটকে রাখবে। এই জিনিসটা আপার স্টেজে যখন পৌঁছে যাবে তখন কিন্তু এটাই হয়, একে অপরকে ছেড়ে কেউ থাকতে পারে। মাস্কুলান একদম থাকতে পারবে না। আজ মাস্কুলান দৌড়ে পালাচ্ছে, তো একদিন তুমি দেখবে মাস্কুলান তোমাকে ছাড়া একদিনও তার কাটবে না। মাস্কুলান এরকমটাই হয়, একদম সে তোমার এনার্জি বিনা সে নিজেকে অচল মনে করে। সেটা যখন অ্যাওয়েকেনিং হয়ে যাবে তখন সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে যে এই তো আমার এনার্জির সোর্স,
মাস্কুলাইনের এনার্জি সোর্স হচ্ছে ফেমিনাইন, তাই না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে এই ব্যক্তির প্রবলেম যদি আসেও, দুজন সমঝদার, মাস্কুলাইন ফেমিনাইন দুজন সমঝদার, এখন হয়তো আনঅ্যাওয়েকেনিং অবস্থায় রয়েছে তোমার দুজনে, কি কে কোন স্টেজে রয়েছে সেই অনুযায়ী, বা ব্যক্তিটি কার্মিকের মতো লাইফ কাটাচ্ছে, কিন্তু যখন ডিভাইন মানেটাই কি, ডিভাইন মানে কি ঐশ্বরিক শক্তি, তার মধ্যে কতটা সমঝদারি রয়েছে, হ্যাঁ না, সেটা তুমি রিয়েলাইজ করো তোমার পাওয়ারকে জানানোর জন্য। তুমি ডিভাইন ফেমিনাইন, তোমার পাওয়ারকে জানতে হবে, ডিভাইন মাস্কুলাইন তার পাওয়ারকে জানতে হবে, তখনই জানতে পারবে যখন নিজের সঙ্গে অ্যালাইন হবে, সেলফ লাভ করবে ফ্রেন্ড, তাই না? তো সেই জন্যে প্রবলেম তোমাদের আসবে, যাবে, সব থাকবে, কিন্তু তোমরা যখন নিজেদেরকে জানবে, তারপর দেখবে লাইফটা বদলে গেছে। যা হয়েছিল অতীত নিয়ে সেও হাসতে থাকবে, ব্যঙ্গ করবে, তুমিও একদিন হাসতে থাকবে, ব্যঙ্গ করবে যে এসব কী হয়েছিল, হ্যাঁ না? তো অতীতরা তখন একরকম তোমাদের একটা লেসন শেখানোর জন্য, তারপর দেখবে অন্যরকম একটা জীবন। প্রবলেম থাকবে, কারণ তোমরা হয়তো অনেকে হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, অনেকে হয়তো যারা আনম্যারিড রয়েছে তোমরা হয়তো বিয়ে করতে পারো। হাজব্যান্ড ওয়াইফের লাইফ জানোই তো, সাংসারিক লাইফে সমস্যা অনেক থাকবে, তো এই কার্মিক ওয়ার্ল্ডে যে সকল সমস্যা সেগুলো ঝেলতে হবে, হ্যাঁ না, সেগুলো থাকবে, কিন্তু দুজনের সমঝদার একটা হয়ে সামনে এগিয়ে যাবে। কিন্তু প্রবলেম কিন্তু থাকবে, হয়তো তোমরা বাচ্চা নিলে, কি পরিবারের লোকজন অনেক রয়েছে, কার্মিক রয়েছে, তোমার মাস্কুলাইনের লাইফে তো কার্মিক প্রচুর থাকে, তাদেরকে ঝেলতে হবে, দুজনের মধ্যে ফাইটিংও হবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, নিজেদের কর্মগুলো করে যাবে, সোল পারপাস নিয়ে কাজ করবে, লাইফ পারপাস নিয়ে কাজ করবে, এবং কিছু শিখিয়ে দিয়ে যাবে, এবং অনেক শিক্ষা নিয়েও এই দুনিয়া থেকে চলে যাবে। জাস্ট এই জার্নি এমনই, তবে শেখাবে, জানাবে, জানবে, শিখবে, এটাই জার্নি। পেনফুল, আপ ডাউন সব কিছু রয়েছে। প্রেম যেমন রয়েছে বিশাল, বিচ্ছেদের পেন তুমি পেয়ে যাবে, এখানে প্রেমও পেয়ে যাবে, যে প্রেম কেউ আশা করে না বা কল্পনা করে যে এই প্রেম এমন হয় বা ভালোবাসা এমন হয়, যেটা মানুষ কল্পনা করে সেটা তুমি উপলব্ধি করবে। যে বিচ্ছেদরা মানুষ ভয় পেয়ে যায়, সে বিচ্ছেদটাও তোমাকে উপলব্ধি করানো হবে, মানে সব কিছুই তুমি ফিল করে যাবে এই তোমার লাইফ টাইম জুড়ে। তার জন্য প্রবলেমস লাইফ টাইম জুড়ে থাকবে, মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের থাকবে, উভয়ে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স থাকবে, শিখবেও, শেখাবে, সামনে এগিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এগুলো নিয়ে ভয় পাবে না। বারবার বলি, সেপারেশান মানে লেসন শেখানো, সেপারেশান মানে বিচ্ছেদ নয়। এই মানুষটা কোনো দিন তোমার থেকে আলাদা হতে পারবে না, অসম্ভব। তুমি যেদিন মনে একদম ঠিক করে নেবে যে এই ব্যক্তি জন্য আমি, আর আমার জন্য এই ব্যক্তি, কোনো দিন আমরা আলাদা নই, হবও না, তারপর থেকে দেখবে সেপারেশন কমে যাবে। যতদিন সংশয় থাকবে তোমার জার্নি নিয়ে, যতদিন সংশয় থাকবে এই মানুষটাকে নিয়ে, তুমি নিজেকে নিয়ে কার্মিকদের মতো করে ভাববে, ততদিন এই সমস্যা প্রচুর চলতে থাকবে। ঠিক আছে, সেলফ লাভ করো, তোমার লাইফ পারপাস, সোল পারপাসের জন্য তুমি পরিশ্রম করো, তার লাইফে গ্রোথ করো, আনকন্ডিশনালিভাবে প্রেম ভালোবাসা তাকে দাও, তুমি নিজেকে করো, দেখবে দ্রুত তুমি অ্যাওয়েকেনিং হয়ে যাবে, একদম আপার স্টেজে পৌঁছে যাবে, তুমি তোমার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে যে এই জার্নিটা বিষয়টা কি। তুমি কঠিনভাবে এটাকে নেবে না, কঠিনভাবে নিও না, আর এটা এতটাও কঠিন নয় যতটা কঠিন মনে হয়, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ দেখো, কঠিন মানুষটা কোনখানে, একটা সাধারণ কথাই আমি তোমাকে বোঝাই। ধরো এই একটা ডেক রয়েছে, এখানে যদি একটা পিঁপড়ে আসে, সে এটাকে উঠতে তার কতটা কষ্ট হবে, হ্যাঁ না? আমি একটা মানুষ, হাতটা একদম এপাশ থেকে ওপাশে দিয়ে দিলাম, তার মানে কি এটা উঠতে আমার কাছে কঠিন নয়, কিন্তু একটা পিঁপড়ের ক্ষেত্রে এটা উঠতে কঠিন, তাই না ফ্রেন্ড? তুমি যে ডিভাইন ফেমিনাইন, তুমি যে মাস্কুলাইন, তোমার যে এনার্জি, এই যে কার্মিক ওয়ার্ল্ডে যে পেনগুলো, এগুলো তোমার কাছে এইরকম লাভ দেওয়ার মতো সিম্পল ব্যাপার, কিন্তু একটা কার্মিকদের ক্ষেত্রে এই পেনটা ঝেলা মুশকিল, যে পিঁপড়ের মতো, তার হজম করার ক্ষমতা নেই এতটা। তাই তাদের জীবনে কর্ম অনুযায়ী হোক বা তার ডেস্টিনি অনুযায়ী হোক, তার ঈশ্বর আল্লাহ তাকে কম পেন দিয়ে রেখেছে, তার লাইফটা সাধারণভাবে কেটে যাচ্ছে, কিন্তু তুমি পারবে বলেই তোমাকে দেয়া হয়েছে, তুমি ব্যতিক্রমী, হ্যাঁ না? তুমি ডিভাইনের বাচ্চা, সবাই বাচ্চা, কিন্তু তার জীবনে নেই, এই কারণে সেই রকম পারবে না ঝেলতে ওটা। আর তুমি এটা তুমি একটা লাভ দিতে পারবে, তোমার এত পাওয়ার রয়েছে, আর তুমি দেখেই ভয় খেয়ে যাচ্ছ। কী কথা বললাম বুঝতে পারলে? তার জন্য তোমাকে নিজেকে জানা এবং নিজেকে বোঝা এই জার্নির অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে? কোনো কিছু নিয়ে ভয় পাবে না। হ্যাঁ, সেপারেশন হয়েছে, ওকে, সেপারেশনটা একদিন মজাদার হয়ে যাবে,
এক সময় তুমিও চাইবে যে সেপারেশন হোক, এবার সেপারেশন হয়ে যাক, এত ঝঞ্ঝাট হচ্ছে, ওকে সেপারেশন হয়ে যাক। 2 দিন থাকার পর দেখবে নিজেকে হিল করে নেবে, তারপর দেখবে ওকে ঠিক আছে, তুমি নিজেও কথা বলবে, সেই ব্যক্তিও কথা বলবে, হ্যাঁ না? একটা টাইমে সেপারেশনটাও মজাদার হয়ে যাবে। এখন পেনফুল লাগছে, কিন্তু পরে দেখবে হ্যাঁ সেপারেশন মানে ওটা কেবল ইলিউশন মাত্র, আর কিছু নয়। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই হচ্ছে নিউ মুনের যে টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করলো, হ্যাঁ না ফ্রেন্ড? নিউ মুনের এনার্জি, নিউ মুন হচ্ছে প্রাইমারি স্টেজে এবং মিডল স্টেজে, আপার স্টেজে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন, নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি বেশ খুশিতে রয়েছো, হ্যাঁ না? আজকে এনার্জিটাই এরকম, বেশ খুশি আনন্দ, একটা যেন ফ্রি তোমাকে ফিল করাবে ফ্রেন্ড। বেশ খুশি আনন্দের মধ্যে রয়েছো, তুমি হয়তো কল্পনা করছো যে হ্যাপি ফ্যামিলি, খুশি হোক, আনন্দ হোক, মানে ফার্স্ট কার্ডই পজিটিভ। দেখো 10 অফ কাপস এসছে, একটা তুমি বেশ ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, আজকের দিনে লাভ ফিল করছে, আর কার্ড নেওয়ার দরকার নেই। পরপর দুটো কার্ডই পজিটিভ, এবং হতেই পারে তোমার রিউনিয়ন হয়েছে বা হতে চলেছে, রিসেন্ট কিন্তু হতে চলেছে। এই সময় কিন্তু টুইন ফ্লেম জার্নিতে প্রচুর রিউনিয়ন হবে ফ্রেন্ড। এবং তোমার মাস্কুলানে কী অবস্থা আমি দেখবো, বেশ পজিটিভ রয়েছ, কারণ আমি ডিটেল আর কিন্তু এনার্জি বলবো না ফ্রেন্ড, এই কারণে আমি নিউ মুনের পুরোটা বলে দিয়েছি। আশা করি ফেমিনাইন মাস্কুলাইন কী অবস্থা সেটা আজ বুঝে গেছো, এবং তাও আমি দেখে নিচ্ছি, সেটা আমি অনেকটা ছোট করে বলবো, এই কারণে রিডিং অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ড? এবং হচ্ছে তুমি বেশ খুশি আনন্দে রয়েছো, লাভ ফিল করছো, তোমাদের রিউনিয়ন হতে পারে বা হয়তো ফোন মেসেজ আসতে পারে, যাদের সেপারেশানে রয়েছো সেপারেশান এন্ড হবে, ঠিক আছে? 10 তারিখের মধ্যে তোমাদের রিউনিয়ন যাদের হয়নি এখন পর্যন্ত হতে চলেছে। আমি দেখো মাস্কুলাইনের কী অবস্থা, মাস্কুলাইন অবশ্যই সেও একই এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। হাজব্যান্ড ওয়াইফ যদি তার থাকে, সেখানে একদম ডিটাচ রয়েছে ব্যক্তি, এবং সে একটা বিয়েকে বাদ দিয়ে আবার একটা বিয়ের জন্য ভাবছে, মানে এই রকম অবস্থাতে রয়েছে। তোমরা যদি বিবাহিত হও, এই ব্যক্তি যদি হচ্ছে কোনো কার্মিকের সাথে বিয়ে করে রেখেছে, তো সেক্ষেত্রে সে চাইছে তাকে বাদ দিয়ে নতুন করে তোমার সঙ্গে একটা লাইফ জুড়তে, এইরকম কিন্তু তার মন মস্তিষ্কে চলছে আজকের দিনে। অবশ্যই একটা শুরু চাই, তোমাদের রিইউনিয়ন কিন্তু হবে ফ্রেন্ড। তুমি রিইউনিয়নের জন্য ভাবো না, কারণ রিইউনিয়ন হলে সেপারেশন আসবে, এই জিনিসটা হবে, দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে, এই বিষয়টা এরকম। তো তুমি এটা নিয়ে ভাবো নাই, শুধু তুমি জার্নি নিয়ে ভেবে যাও যে আমাকে জার্নি কমপ্লিট করতে হবে, বাস আমার সোল পারপাস রয়েছে, আমার উদ্দেশ্য রয়েছে, আমাকে কাজ করতে হবে, আমার ঈশ্বর আল্লাহ আমাকে যা করাবে আমি সেটাই করব। ওয়াননেস মানসিকতায় সব কিছু একসেপ্ট করো, গো উইথ দ্য ফ্লোতে থাকো, দেখবে বেশ ভালো থাকবে। এই ব্যক্তি অবশ্যই শুরু চাইছে, একটা সম্পর্ক এন্ড করে দিয়ে আবার নতুন করে কিন্তু এই ব্যক্তি সম্পর্ক শুরু করতে চাইছে, তোমাদের রিউনিয়ন হতে পারে, বা এই ব্যক্তি যখন তোমাকে ফোন করবে, তোমার মাস্কুলাইন যদি ফোন মেসেজ করে না ফ্রেন্ড, তো তোমাকে অবশ্যই একটা পজিটিভ মেসেজ দেবে, ঠিক আছে? আমি দেখব মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রথমে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডিলে ডিভাইন ফেমিনাইন, তুমিও ব্যালেন্সে রয়েছে, একটা শুরু চাইছে, তোমাদের রিউনিয়ন হতে পারে বা রিউনিয়ন হয়তো হতে চলেছে, অনেকের হয়তো হয়েছে, ফোন মেসেজ এসেছে, তুমি কনফিউশনে রয়েছো যে কি হতে পারে, হ্যাঁ না? একটা শুরু চাইছে সম্পর্কে, নিজেকে পজিটিভ রেখেছো, ব্যালেন্সে রেখেছো। তুমি মিডল স্টেজে ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে যে এই জার্নি হয়তো সেপারেশান আর আমি চাইছি না, একটা যেন সেপারেশান বিষয়টা তোমার জন্য একটা অশান্তির মতো ফিল করাচ্ছে, এবং কিন্তু নিজেকে পজিটিভ রেখেছো, আর তুমি জার্নির উপর নিজের উপর ফোকাস করছো, এটা বেশ কিন্তু ভালো মেসেজ ফ্রেন্ড। অবশ্যই তোমাকে করতে হবে, তোমার কাজ তোমাকে করতে হবে, তাই না? তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে, মানে অবশ্যই তুমি পারবে, এবং তুমি গুরুত্ব দিচ্ছ যে আমার লাইফে হচ্ছেটা কি, এসব বিষয়গুলো, হ্যাঁ না? সব জানার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, জার্নি নিয়ে তুমি ভাবার চেষ্টা করছো, লাইফ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছো, মানে পুরোপুরি আর আদার্স নয়, কেবল নিজের উপর ফোকাস করা, এই রকম এনার্জিতে রয়েছো। অন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছো না, কোনো ক্রেভিং এনার্জি নেই, লো এনার্জিতে তুমি একদম নেই, এবং তুমি অপেক্ষায় একটা রয়েছো যে যাদের এখন পর্যন্ত রিইউনিয়ন হয়নি সেটার জন্য অপেক্ষা করছো, পজিটিভ রেখেছো, এবং হচ্ছে তোমরা অনেকে নেগেটিভ এনার্জি থেকে লেট গো করে দিয়েছো, মুভ অন করে গেছো, সেখান থেকে অনেক হয়তো ব্লকেজ ছিল, সেগুলো নিয়ে আর ভাবনা চিন্তা করো না, যে যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে ভেবেও কিছু লাভ নেই। তুমি কর্মের উপর ফোকাস করছো, তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, এবং সামনে এগিয়ে যেতে চাইছো।
আমি দেখব ফ্রেন্ড তোমার হচ্ছে মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলাইন মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে, একটা অশান্তি ফিল করাচ্ছে, কি করবে কি না করবে খুঁজেই পাচ্ছে না। কার্মিক যদি থাকে কেউ বা থার্ড পার্টি কেউ যদি থাকে, তার কাছে যদি থাকে না ফ্রেন্ড, তো সেখানে বিরাট মাপের একদম ফাইটিং লেগে গেছে তাদের সঙ্গে, একাধিক মানুষের সঙ্গে হতে পারে। কারণ এই যে নিউ মুন তোমার মাস্কুলাইনের উপরে কিন্তু হেভি এনার্জি রেখেছে, সে প্রত্যেকটা স্টেজে স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেট ফিল করাতে পারে এবং একটা বেশ ফাইটিং অবস্থাতে রয়েছে বা কিছু একটা বড় মাপের ট্রিগার পেয়েছে। তোমার মাস্কুলাইন ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে আছে আজকের দিনে এবং প্রচুর গিল্টি ফিল হচ্ছে কিছু একটার জন্য। মানে গিল্টি হওয়ার পেছনে কারণ হচ্ছে কি, যে ফেমিনাইনের সঙ্গে প্রচুর খারাপ করেছে তার সত্ত্বেও ফেমিনাইন কী করে এত সুন্দর আছে, ভালো আছে, পজিটিভ আছে, কী করে মুভ অন করে গেল, কী করে তাকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না, এই জিনিসগুলো তার কিন্তু ভেতরে এগুলো হয়ে যাচ্ছে এবং সে ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে যে ভবিষ্যৎ আমার কী হতে পারে, আমার সম্পর্কের, আমার যে ফেমিনাইন, আমার যে কুইন, সে কি সত্যি আমাকে হারিয়ে ফেললো বা সে আমাকে ছেড়ে চলে গেল। এই জিনিসগুলো তাকে বেশ বন্দি ফিল করাচ্ছে। সে কিন্তু চাইছে একটা কিছু করার জন্য এবং তুমি শিওর থাকো এই ব্যক্তির উপরে একটা ট্রিগার কিন্তু বড় মাপের পড়েছে আজকালের মধ্যে, হয়তো কেরিয়ারের উপরে কি তার পরিবারের দিক থেকে একটা কিন্তু কিছু চাপ তাকে দেওয়া হয়েছে এবং হার্টব্রেক তাকে ফিল করাচ্ছে। এই জন্য ফ্রেন্ড সে কিন্তু তোমাকে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না, আর সম্ভব নয় হতো। আজকে কিন্তু বেশ ফাইটিং মানসিকতা রয়েছে, তুমি কিন্তু শুরু একটা চাইছো, যা হয় হবে। হয়তো তুমিও বলে দিয়েছো যে হয় তুমি থাকো, না হয় কেটে পড়ো বাবা, আর দরকার নেই আমি তোমাকে, হয়তো এরকম কিছু অ্যানাউন্সও তুমি করে দিয়েছো। এই জন্য এই ব্যক্তি মানসিক দিক থেকে খুব চিন্তার মধ্যে এবং কেরিয়ার নিয়েও চিন্তায় রয়েছে। একটা ট্রিগার কিন্তু বড় মাপের পেয়েছে এই ব্যক্তি, তার জন্য মানসিক দিক দিয়ে একটা অশান্তি ফিল করাচ্ছে তার। আমি দেখব আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে কিন্তু তুমি কোথাও হয়তো যাওয়ার জন্য পরিকল্পনা করছো বা বেশ পজিটিভ রয়েছো এবং তুমি হতেই পারে কোথাও যাওয়ার পরিকল্পনা কি ফ্রি একটা মাইন্ডে রয়েছো ফ্রেন্ড, ফ্রিতে রয়েছে, একটা স্ট্রং মেন্টালিটিতে রয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো সব কিছু বিষয়ে এবং মন মস্তিষ্কে বেশ ব্যালেন্স ফিল করাচ্ছে। অবস্থার বড় মাপের বদল, উইল অফ ফরচুন তোমার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। লাইফে কি তুমি সোল পারপাস যদি করো, কি এখনও পর্যন্ত যারা সোল পারপাস পাওনি ফ্রেন্ড, 10 তারিখের পর হয়তো তোমাকে ড্রিমের মাধ্যমে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু তোমাকে একটা হিন্টস দেওয়া হতে পারে, বা হয়তো যারা সোল পারপাস করছো তোমরা কিন্তু আরও গ্রোথ আসবে তোমার কিন্তু কেরিয়ারের উপরে এবং বড় মাপের বদল আসবে, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছো এবং আনকন্ডিশনাল যে একটা লাভ তুমি ফিল করছো এবং সবার প্রতি ওয়াননেস মানসিকতায় রয়েছে। তুমি কিং বা কুইনের পাওয়ারে, হ্যাঁ না, তুমি ফেমিনাইন মানে কুইনের পাওয়ার, তুমি পুরোপুরি একদম নিজেকে ফেমিনাইন বলে একসেপ্ট করে নিয়েছো যে হ্যাঁ আই অ্যাম ফেমিনাইন। এই যে বিষয়টা ভেতর থেকে তোমার যে একটা ফিল সেটা তোমার হচ্ছে এবং ভেতরে আত্মজ্ঞানও অনেক তুমি বুঝতে পারছো। হয়তো কিছু কিছু জিনিস তোমাকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে তোমাকে নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য এবং সেই জন্য হয়তো তুমি কোথাও যাওয়ার জন্য বা কিছু একটা বেশ স্ট্রং রয়েছে, একটা ব্যালেন্সে তুমি রয়েছো আর তুমি চাইছো রিউনিয়ন হোক বা হয়তো আজকে প্রেম ভালোবাসা তোমার মাস্কুলানের প্রতি একটা রয়েছে বা সেই রকম একটা এনার্জি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। এবার আমি দেখব তোমার মাস্কুলানের আজকে কী অবস্থা চলছে। মাস্কুলান মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে, একাধিক করে মানুষকে প্রায়োরিটি দিয়ে আজকে নিজের ক্ষতিটা নিজে করে দিয়েছে, এটা খুব ভালো করে রিয়েলাইজ করছে। একাধিক কোনো চাপ চলে এসছে তার কেরিয়ারের দিক দিয়ে হতে পারে, কারণ এই যে নিউ মুন না ফ্রেন্ড মাস্কুলানের উপরে হেভি এনার্জি নিয়ে আসে, সববারেই মাস্কুলানের উপর হেভি এনার্জি নিয়ে আসে। তো ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, কোনো থার্ড পার্টিকে যদি প্রায়োরিটি দিয়েছিল তাদের সঙ্গে একদম জোর মারকাটারি চলছে ফ্রেন্ড, এটুকু শিওর থাকো। এবং হচ্ছে সেই সকল এনার্জিগুলো হয়তো তুমিও একসেপ্ট করে নিচ্ছ বা তোমারও মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এবং হচ্ছে মন মস্তিষ্কে বেশ ফাইটিং রয়েছে অবস্থাতে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের হিডেন পাওয়ারকে জানার চেষ্টা করছে, একটা স্টক ফিল করছে, কোনো একটা প্রেসারে পড়ে গেছে এই ব্যক্তি এবং তোমার প্রতি তার কিন্তু ব্যাক অফ মাইন্ডে লাভ, একদম পুরো লাভে ভরা ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকে রয়েছে সে। তোমরা যদি হয়তো কন্টাক্টে থাকো
কি তোমার হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তোমার দুজন ফেমিনাইন মাস্কুলাইন, তো তোমরা আজকে বেশ একটা সম্পর্কে তোমরা গিভ অ্যান্ড টেকের চলছে, বা হয়তো ব্যক্তি যদি তোমাদের সেপারেশন যদি এখনও থাকে, তো সেপারেশন এন্ড হবে এবং গিভ অ্যান্ড টেক চলে আসবে দ্রুত, একটা ব্যালেন্সের সম্পর্কে কিন্তু তুমি চলে আসবে বা তোমাদের হচ্ছে। আর মাস্কুলিন সেটাই চাইছে যে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকই দরকার, বাকিদেরকে যে প্রায়োরিটি দিয়েছে তাদেরকে হাঁটিয়ে দিয়েছে তোমার মাস্কুলাইন, কারণ সে দেখতে পাচ্ছে যে যার সঙ্গে আমার ইমোশন রয়েছে ওই কেবলমাত্র আমার ভালো চায়, বাকি কেউ কোনোদিন ভালো চায়নি। এটা সে ভালো করে রিয়েলাইজ করছে, তার একটা চাপ ফিল করাচ্ছে আজকের দিনে, এবং প্রচুরভাবে কিন্তু আজকের রাতেও হয়তো চোখের জল ফেলতে পারে। কোনো না কোনো একটা ভয়ঙ্কর ট্রিগার এসছে তোমার মাস্কুলাইনের লাইফে, যেটা নিয়ে বেশ প্রেশার হতে পারে, এবং তুমি হয়তো তাকে সাহারা দিতে পারো কি, তার কাছে যেতে পারো কি, এই ব্যক্তি ফোন মেসেজও করতে পারে তোমার কাছে হিল পাওয়ার জন্য, কারণ তোমাকে তার জগতের একটা আলাদা রকম কিছু দেখে, যে তার জগতে যত মানুষ আছে তুমি ব্যতিক্রমী, তাই তোমার কাছে সে কিন্তু আলাদা রকম একটা আস্থা, প্রেম, ভালোবাসা তার রয়েছে, এবং সে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনাও করে তোমাকে, বা তোমরা যদি সেপারেশনে থাকো এই ব্যক্তি প্রার্থনা করছে তুমি যেন তার লাইফে চলে আসো। একটা ক্রেভিং ফিল করাচ্ছে তোমার মাস্কুলাইনকে, এবং ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি প্রেম, ভালোবাসা, হ্যাঁ না? তো সে এটাও দেখছে যে কিছু মানুষের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি, কি কারোর সঙ্গে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, আর সে চাইছে যে বিচ্ছেদ করে দেই, যে থার্ড পার্টি রয়েছে তাকে সরিয়ে দিয়ে হারমোনিয়াস ইউনিয়ন তোমার সঙ্গে দ্রুত করতে চায়। সে হয়তো চাইছে যে তুমি পাশে থাকো যে কোনো উপায়ে, না হলে তার লাইফ ঠিক করে কাটছে না, এরকম কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। আর তোমার জন্য অবশ্যই সুখবর ফ্রেন্ড, অবশ্যই সুখবর। সে কিন্তু তোমাকে মাস্কুলাইন, তোমাদেরকে বলেও ছিলাম আমি যে 2024 অগাস্টের 15-16 তারিখের পর থেকে এবং 25 সালের হচ্ছে মার্চ পর্যন্ত তোমাদের অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, যাদের তোমরা আপারে পৌঁছে গেছো, তোমরা ফুলফিল অ্যাওয়াকেনিং হয়ে গেছো। এই ব্যক্তির উপর এই জন্য ট্রিগারগুলো দেওয়া হচ্ছে, যাতে আরও কিছু যদি বিষয় তার অজানা ছিল সেটাকে একটু ভালো করে ঝালামালি করার জন্য, তাই না ফ্রেন্ড? একটা ক্লিয়ার হয়ে গিয়ে পুরোপুরি অ্যাওয়াকেনিং যেন হয়ে যায়, বিষয়টাকে তাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে তার জন্য। এবং তুমি কিন্তু বেশ পজিটিভ রয়েছো আজকের দিনে, বা তোমাদের কিন্তু প্রায় তুমি দেখো ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, মিডিলে মাস্কুলাইন, আপারে মাস্কুলাইন, তিনটির উপরে হাল খুব খারাপ, মানে হেভি এনার্জি, কারণ নিউ মুন সবসময়ের জন্য মাস্কুলাইনের উপরে হেভি এনার্জি নিয়ে আসে প্রত্যেকবারে। এই ব্যক্তি চাইছে, আজকে গোলক ধাঁধায় পড়ে গেছে, হ্যাঁ না, যে যদি কাউকে সে বিয়ে করে রাখে তো কী করে তাকে কাট করে আবার ফেমিনাইনের সঙ্গে জুড়বে, এই যে একটা ঝামেলা, একটা পারিবারিক বৈবাহিক একটা ঝামেলার মধ্যে ফেসে গেছে। এখানে তো মাস্কুলাইনে ফাইটিং চলছে, এখানেও ফাইটিং চলছে, হ্যাঁ না ফ্রেন্ড? একটা কিছু হয়, আর প্রত্যেক জায়গায় ফেমিনাইন দেখো হেভি একদম খুশি আনন্দে রয়েছে, ফেমিনাইন ফেমিনাইন ফেমিনাইন, হ্যাঁ না? তিনজনে খুশিতে রয়েছ, তো মানে তিন কিন্তু স্টেজে খুশিতে রয়েছে ফেমিনাইন, আর মাস্কুলাইনের উপরে কিন্তু বেশ চাপ চলছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা এই জার্নি নিয়ে কোনো রকম সংশয়, টেনশন করবে না। যদি কোনো প্রশ্ন মনে জাগে নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করো, আমি আমার সাধ্যমতো তোমাকে আমি বুঝিয়ে বলার বা এই জার্নির বিষয়ে তোমাকে বুঝিয়ে বলবো, এবং তুমি নিজের কাজগুলো শুধু করে যাও, ঠিক আছে ফ্রেন্ড?